শুভ বৃহস্পতিবার বন্ধুরা। আজ আমি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি আমার ঘরের ঠাকুর কিভাবে পুজো করি, প্রত্যেক বৃহস্পতিবার আমি কিভাবে ঠাকুরকে যত্ন করি, পুজো করি, তাদের স্নান করাই, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে দেখাবো। ঘি মধু দিয়ে স্নান করিয়ে তারপরে আবার তাদের গঙ্গা জলে স্নান করিয়ে তাদের জামা কাপড় সব পাল্টে দিই। আমরা যেমন রোজ জামা কাপড় পাল্টাই, ঠাকুরেরও তেমন ইচ্ছে হয় রোজ জামা কাপড় পাল্টানোর। রোজ তো আর সম্ভব হয়ে ওঠে না, তাই জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে আমি ঠাকুরের জামা কাপড় পাল্টে দিই। সিংহাসন পরিষ্কার করে সিংহাসনের চাদর পাল্টে আমি ঠাকুরের জামা কাপড় পাল্টে দিই। দেখো, আমি ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে মুছিয়ে জামা কাপড় পাল্টে ঠাকুরকে সিঁদুর পরিয়ে তার চুল লাগিয়ে তাকে হার পরিয়ে সুন্দর করে সাজিয়ে একদম মাকে সিংহাসনে বসাবো। ঠিক যেমনভাবে ঘরের লক্ষ্মী থাকে সেরকমই আমার মা লক্ষ্মী আমার ঘরে এভাবেই থাকে। আমি এভাবেই আমার মা লক্ষ্মীকে যত্ন করে আমার সিংহাসনে বসাই। এবার আমি আমার গণেশ ঠাকুরকে নামাবো। গণেশকেও সেইভাবে ঘি মধু দিয়ে স্নান করিয়ে আবার নতুন করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তার অঙ্গরাগ করব। তাকে ভালোভাবে মুছিয়ে নেব, নাহলে গায়ে জল থাকলে ঠাকুরের ঠান্ডা লেগে যেতে পারে। যেরকম আমাদেরও জল থাকলে ঠান্ডা লেগে যায়, সেরকম ঠাকুরেরও জল থাকলে ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি আবার ঠাকুরকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে তাকে জামা কাপড় পরিয়ে তার অঙ্গরাগ করিয়ে দিচ্ছি নতুন করে। এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার, আমার যতই অসুবিধা থাক, যদি না আমি যতক্ষণ না পারি ততক্ষণ আমি করে যাই। এবার আমি আমার শিব ঠাকুর মহাদেব, বাবা মহাদেবের মাথায় আমি ঘি মধু দিয়ে জল ঢেলে বা তাকে ভালো করে স্নান করিয়ে, তা নন্দী মহারাজকেও আমি স্নান করিয়ে দিলাম। এবার আমি চন্দন গুলে আমি চন্দন গণেশকে পরিয়ে দেব। তো দেখো, ঠাকুরের সাজ আমার শেষ। এবার আমি আজকে যেহেতু লক্ষ্মীবার আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই নতুন করে ঘট প্রতিস্থাপন করা হয়, লক্ষ্মীর ঘট। তো আমিও সেইভাবেই লক্ষ্মীর ঘট, যেমনভাবে আমাদের বাড়ির নিয়ম, আমি সেই নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ঘট স্থাপন করি। সবার নিয়ম তো সমান নয়, এক একজনের এক এক রকম নিয়ম। তো আমাদের যেরকম নিয়ম আমি চেষ্টা করি সেই নিয়মেই একদম নিষ্ঠাভাবে পালন করতে। তো আমি লক্ষ্মীর ঘট যেভাবে আমি দেখে এসেছি আমার শাশুড়ি মাকে এত বছর বিয়ের পর থেকে, যেভাবে উনি লক্ষ্মীর ঘট পাতেন, আমিও ঠিক সেইভাবেই চেষ্টা করি যতটা পারি সব কিছু জোগাড় করে প্রতি বৃহস্পতিবার করে সেইভাবেই আমি লক্ষ্মীর ঘট প্রতিস্থাপন করি। যা যা লাগে সবটা দিয়েই মোটামুটি লক্ষ্মীর ঘট আমি প্রতিস্থাপন করি। মা লক্ষ্মীর সামনে এই ঘট প্রত্যেক বৃহস্পতিবার করেই আমি দিয়ে থাকি। তো দেখো কি কি দিলাম আমি। আম পাতা, বেলপাতা, কলা, দুর্ব ফুল দিয়ে এই ঘট আমি মা লক্ষ্মীর সামনে স্থাপন করলাম। তোমরা কিভাবে স্থাপন করো আমাকে একটু কমেন্টস করে জানিও। আমি এভাবেই করে থাকি মা লক্ষ্মীর সামনে প্রত্যেক বৃহস্পতিবার, এভাবেই আমি ঘট পাতি। এবার আমি প্রত্যেক ফুলের মধ্যে চন্দন আর গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নিয়েছি, ফুল বেলপাতা যা যা ছিল তার প্রত্যেকটা ঠাকুরের চরণে আমি ফুল বেলপাতা সব দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা সকালবেলা সব ফুল তুলে একদম সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়ে যায়, বাকি যেটুকু গাঁদা ফুল লাগে সেটুকু আমি বাজার থেকে নিয়ে আসি। তো এবার আমি ঠাকুরের সামনে পান সুপুরি অর্পণ করলাম মা লক্ষ্মীর সামনে, যেটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার করতে হয়। আর দেখো ঠাকুরকে কিভাবে আমি সাজিয়েছি, ঠাকুরের সামনে প্রসাদ দিয়েছি। শীতকালে নতুন মোয়া দেখলাম মিষ্টির দোকানে গিয়ে উঠেছে, তো লোভ সামলাতে না পেরে ভাবলাম ঠাকুরকে মোয়া দিয়েই পুজো দিই। তো ঠাকুরকে মোয়া দিয়ে পুজো দিয়ে, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীর পাঁচালি পড়ার দিন, সেই জন্য আমি পাঁচালি পড়ে ঠাকুরকে আরতি করলাম। এই আরতি আমাদের রোজই করা হয়, মানে শুধু যে বৃহস্পতিবারই আরতি করা হয় তা নয়, প্রত্যেকবারই আরতি করা হয়। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিও জানিও।